ভোলে দয়াল হাসি আমি আজি আকুলে নিজের ভোলে দয়াল হাসি আমি চোখেরই জলে কি বলে তোমায় ডাকি গো প্রভু তুমি দাও গো বলে অনলে অনিলে আছো আছো প্রভু বিশ্বলয়ে কত লীলা করেছো ধরাতে মুরলী লয়ে তুমি পামে অনলে অনিলে আছো আছো প্রভু বিশ্বলয়ে কত লীলা করেছো ধরাতে মুরলী লয়ে তুমি বামে ভাসি সদাই আমি চোখের জলে ভাসি সদাই আমি চোখের জলে কি বলে তোমায় ডাকি গো প্রভু তুমি দাও গো বলে ডাকিব প্রভু তুমি দাও বলে কে ভাই আমি কোথায় ছিলাম কি আমার পরিচয় কি কারণে আশায় ধরাতে বলো প্রভু দয়াময় কে ভাই আমি কোথায় ছিলাম কি আমার পরিচয় কি কারণে আশায় ধরাতে বলো প্রভু দয়াময় বন্দি সদাই আমি নয়ন জলে বন্দি সদাই আমি নয়ন জলে কি বলে তোমায় ডাকি গো প্রভু তুমি দাও গো বলে কি বলে তোমায় ডাকি গো প্রভু তুমি দাও গো বলে জয় জয় নিতাই গো সীতারাম প্রেমানন্দে গুরু হরে নিতাই গৌর হরি বল
ভজনি তাই গৌর রাধে রাধে অজপ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম ভজ মন গোবিন্দ ও তুমি ব্রহ্ম সনাতন ভজনে তাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। গোবিন্দ তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন ভজ তাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ মন গোবিন্দ ব্রহ্ম সনাতন ভজনে তাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম হরি হরি বল। ভজ মন গোবিন্দ তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন ভজনি তাই গৌর রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ মন গোবিন্দ ব্রহ্ম সনাতন ভজনে তাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ মন গোবিন্দ তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন গুরবে গৌরচন্দ্রায় রাধিকা সদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ ভক্তায় নমো নমো ভজনে তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ মন গোবিন্দ হরি বল। পূর্ণ ব্রহ্ম সনাতন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধা কান্ত নমস্তুতে ভজনে তাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ মন গোবিন্দ তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন কৃষ্ণায় বাসুদেবায়
ক্লেশনাশায়ে গোবিন্দায় নমো নমো। কৃষ্ণ কৃষ্ণ বলিতে যেন নয়নে বহুবার, যে যাহার গুরু পদে মতি রেখে সবে একবার বলুন হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল 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 হরি হরি বল। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল। ও যদি গৌরাঙ্গ না হইত তবে কি হইত, মোরা কেমনে ধরিতাম দে আহা মরি রে আরে গৌরাঙ্গ না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম রে। আমার রাধার মহিমা প্রেম রস সীমা, 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 জগতে জানাত কে, জগতে জানাত কে। আমার রাধার মহিমা প্রেম রস সীমা, আজ রাধার মহিমা প্রেম রস সীমা, ভুবনে জানাত কে, ভুবনে জানাত কে, কে জানিত কে জানিত কে জানাত কে জানিত, কে জানিত কে জানিত কে জানিত কে জানাত। আমার রাধার মহিমা কে জানিত কে জানিত কে জানিত। ওই আমার রাধার মহিমা কে জানিত কে জানিত কে জানিত। ওই না মধুর বৃন্দা বিপিন মধুর চাতুর রসের ওই না মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সা। আমার বরজা যুবতী
জানিত কে জানিত কে জানিত কে জানাত আমার গোরা যদি ধরায় নাই আসিত কে জানিত কে জানিত গোরা যদি ভবে নাই আসিত কে জানিত কে জানিত একেবারে সগুর কৃপা করে একেবারে একেবারে দোহাই 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 আছি একেবারে একেবারে ওই আমার সতী মায়ের দোহাই আছে সতী মায়ের দোহাই আছে একেবারে সগুর কৃপা করে সতী মায়ের দোহাই আছে একেবারে সগুরা কৃপা করে সতী মায়ের দোহাই আছে তুমি একা যদি গৌরা না আসিবে সতী মায়ের দোহাই আছে তোমার ভাই তাই রে সঙ্গে রবে আরে একেবারে দয়া করে তুমি একেবারে সগৌরা নেচে নেচে একেবারে কৃপা করে তোমার পারি শতগণ সঙ্গে করে একেবারে কৃপা করে তোর প্রেমানন্দে হরি বলে প্রেমানন্দে হরি বলে হরি বল 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 হরি হরি বল। হরে কৃষ্ণ জয় রাধেশ্যাম। সদ্যহ কৃষ্ণ অনুরাগী গৌর ভক্ত মণ্ডলীগণ, প্রথমে সবার চরণে জানাই এ দাস দাসানুদাসীর শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। তৎপরে জানাই আমার রাধারানীর অংশভূতা মাতৃবর্গেষু সকলের চরণে রইল আমার স্নেহ ভালোবাসা। তাই বলে শুরু করছি আজকের এই সুমধুর কৃষ্ণ নাম। তোরা কে যাবি কে যাবি ভাইরে, ওই না ভব সিন্ধু পারে তোরা কে যাবি কে যাবি ভাই রে, ওরে ভাই রে ও ভাই ভব সিন্ধু পারে কে যাবি কে যাবি ভাই রে, ভব সিন্ধু পারে ওজি কে যাবি কে যাবি ভাই রে, ভব সিন্ধু পারে ওরে ধন্য কলি যুগের জয় চৈতন্য অবতারে, ওই না ধন্য কলি যুগের তন্নয়ব তারে, ওই না ধন্য কলি
চৈতন্য অবতারে ধন্য কলি যুগের তন্ময় অবতারে ওরে যোগ ধন্য জীবা ধন্য আহারে আমরি রে যোগ ধন্য জীবা ধন্য গোরায় যুগ ধন্য যুগ ধন্য গোরায় গৌর বিনে এ জগতে গতি নহিয়া গৌর বিনে এ জগতে গতি নহিয়া আজি গৌর বিনে এ জগতে গতি নহিয়া একেবারে নদের গোরা একেবারে নদের গোরা ভুবনম অনগরা একেবারে ভবের গোরা তব বিনা গতি নাই হে নদের গোরা রে তব বিনা গতি নাই রে একেবারে নদের গোরা একেবারে সগোর দয়া করে নদের বিনা গতি নাই রে তুমি এসো দাসের হৃদয় মন্দিরে আজি একেবারে কৃপা করে এসো দাসের হৃদয় মন্দিরে একেবারে কৃপা করে একেবারে সগোর নেচে নেচে একেবারে কৃপা করে গৌর প্রেমানন্দে হরি বলে প্রেমানন্দে হরি বলে হরি বল 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 শ্রী গুরু নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল হরি বল এসো গৌর হরি
নিতাই সঙ্গে করি ডাকি প্রভু বারে বার আমি ভক্তিহীন আমি শক্তিহীন হাতে ধরে করো পার সুস্বাগতম সুস্বাগতম শ্রী সচিনন্দন সুস্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দন স্বাগতম সুস্বাগত শ্রী সচি নন্দন এসো গৌর হরি নিতাই সঙ্গে করি ডাকি প্রভু বারে বার আমি ভক্তিহীন আমি শক্তিহীন হাতে ধরে করো পার এ সগৌর হরি নিতাই সঙ্গে করি আমি ডাকি প্রভু পারিবা ভক্তিহীন আমি শক্তিহীন হাত ধরে কর পারবা সুস্বাগত সুস্বাগত শ্রী সচিনন্দন সুস্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দন সুস্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দন সুস্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দন। হরে কৃষ্ণ। একদিন মা নন্দরানী গোপালকে কোলে নিয়ে ক্ষীরসর নবনী খাওয়াচ্ছে আর বলছে ওরে গোপাল তুই যে আমার এক নয়নের মণি তোরে বিনা যে আমি একদণ্ড থাকতে পারি না রে গোপাল। এই বলে মা নন্দরানী ক্ষীরসর নবনী খাওয়াচ্ছে আর বলছে আমার নয়নের কৃষ্ণ নয়ন তারা হৃদয়ে রাধা প্যারি আমার প্রেম প্রীতি ভালোবাসা শ্যামে সোহাগী শ্যামে সোহাগী গোপনারী আমার নয়নে কৃষ্ণ নয়ন তারা হৃদয়ে মোর রাধা প্যারি আমার প্রেম প্রীতি ভালোবাসা শ্যাম সোহাগী শ্যাম সোহাগী গোপনারী আমার প্রাণে জাগে সদা নন্দ পিতা মা যশোদা
যশোদা আমার প্রাণে জাগে সদা নন্দ পিতা মা যশোদা মা যশোদা ভক্ত আমার সুবল সিদা ভক্ত আমার সুবল সিদা আখি জলে যমুনা বাড়ি আমার প্রেম প্রীতি ভালোবাসা শ্যাম সোহাগী গোপনারী আমার নয়নে কৃষ্ণ নয়ন তারা নয়নে কৃষ্ণ নয়ন তারা নয়নে কৃষ্ণ নয়ন তারা। একদিকে সুবল শ্রীরাম দাদা বলরাম সবাই কি করেছে, হেনবেলায় গোচারণে যাবে বলে সবাই বেরিয়ে পড়েছে। আর চেয়ে দেখে কানাই এখনো আসে না। তখন সুবল শ্রীরাম ডেকে বলি ও সুবল, ও ভাই শ্রীরাম। হ্যাঁ কি হলো? আরে ও ভাই কি হলো কি হলো? গগন তো বেলা অনেক বেড়ে গেছে। হ্যাঁ বেলা তো অনেক বেড়ে গেছে। তা গোচারণে যাবি না? গোচারে তো যেতেই হবে গোচারণে। ওরে বেলা এত হলো তবু তো না এলো, কিসের লাগিয়া কানো? আজ বেলায় তো হলো কিসের সময়? ওরে কিসের লাগিয়া কানো? বেলা এত হলো তবু তো না এলো, কিসের লাগিয়া কানো? আজ বেলায় তো হলো কিসের লাগিল কিসের লাগিয়া তনু? মোরা ভেয়ে ভেয়ে বলি উঁচু ডালে চড়ে, ভেয়ে ভেয়ে বলি উঁচু ডালে চড়ি, ডাকে বাজাইয়া বেনো ডাকে বাজাইয়া বেনো। বেনুর সুরে ডাকে দেখি রে, বেনুর সুরে ডাকে দেখি রে, ডাকিলে কৃষ্ণ আসিতে পারে। বেনুর সুরে ডাকে দেখি রে, ডাকলে কৃষ্ণ আসিতে পারে। বেনুর সুরে ডাকে দেখি রে। তোরা দোনা চারি যাও ভাইয়ের আনা, পথে কর গিয়া থানা। ওরে হেন বুঝি চিতে কাননে গাইতে, হেন বুঝি চিতে কাননে গাইতে, মা বুঝি করেছে মানা, মা বুঝি করেছে মানা। যশোমতী মা মানা করেছে, যশোমতী মা ওরে গোচারণ যেতে দেবে না বলে যশোমতী মা মানা করেছে।
আমার যশোমতী মা কি করেছে, আজ গোপালকে কোলে নিয়ে বলে, ওরে গোপাল, তোরে আজ গোচারণে যেতে দেব না। কেন গোচারণে যেতে দেবে না? নিত্য নিত্য তুই চলে যাস গোচারণে, তোরে যে আমি এক দণ্ড না দেখতে পেলে আমি যে থাকতে পারি না রে গোপাল। আর একদিকে সুবল শ্রীরাম কি করেছে, কানাই কানাই বলে ডাকতে লাগেছে। সুবল শ্রীরাম কানাইয়ের বাড়িতে এসে যশোমতী যশোমতী মা বলে ডাকছে। কেন ডাকছে? কারণ মা তো কানাইকে যেতে দেবে না বলেছে, সেই জন্য আগে মাকে মানাতে হবে, তারপরে গোপালকে নিয়ে যাবে। তাই বলে, ও মা নন্দরানী, ও মা। যেই ডেকেছে মা নন্দরানী বলে, সুবল শ্রীরাম চলে এসেছি, আজকের আমার কানাইকে নিয়ে চলে যাবে গোচারণে। মা কি করেছে, গোপাল তো কোলে ছিল, কোলে নিয়ে ক্ষীরসর নবানী খাওয়াচ্ছিল, আঁচলটা দিয়ে গোপালকে ঢেকে রেখেছে যাতে সুবল শ্রীরাম দাম বসুদাম না দেখতে পায়। সুবল এসে বলে, ওগো মা, আমরা যে গোপালকে ছাড়া গোচারণে যেতে পারবো না গো মা, কারণ গোপাল ছাড়া যে আমাদের গোচারণে যেতে ভালো লাগে না। মা বলে গোপালকে যেতে দেবে না। যেই সুবল শ্রীরাম জোর করেছে মাকে, মা নন্দরানী বলে, ওরে সুবল, ওরে শ্রীরাম, তোদের সঙ্গে আমি পাঠাতে পারি, খুব তাড়াতাড়ি নিয়ে আসবি বাড়ি। বেশ বেশ ঠিক আছে, তাই তোর কথা রাখবো রে। এই বলে মা নন্দরানী কি করেছে, গোপালকে ভালো করে সাজিয়ে দিচ্ছে। ভালো করে গোপালকে সাজিয়ে দিয়ে সুবল শ্রীরামের সনে ওই না গোষ্ঠ গোচারণে পাঠিয়ে দিল। ওরে সাজায় 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 নন্দরানী, সাজায় 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 নন্দরানী, সাজায় নন্দরানী, সাজায় 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 নন্দরানী। প্রাণ গোপালকে কোলে পে সাজায় নন্দরানী, প্রাণ গোপালকে কোলে নয় সাজায় নন্দরানী, সাজায় 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 নন্দরানী, সাজায় 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 নন্দরানী, সাজায় 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 নন্দরানী। এই বলতে বলতে সুবল শ্রীরাম, দাদা বলরাম, দাম বসুদাম সবাই মিলে গোষ্ঠ গোচারণে চলে যাচ্ছে। চলে যেতে যেতে বলে, ওরে সুবল, ওরে শ্রীরাম, আমার গোপাল ডেকে বলে, ওগো দাদা বলরাম, আজকের সবাই মিলে এই না বনমাঝে বনবিপিনে একটা নতুন খেলা খেলবো। বলি, ও সুবল, আরে কি হলো? ওরে ভাই শ্রীরাম, আজকের আমরা এই গোচারণে একটা নতুন খেলা খেলবো। আমার নতুন খেলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা আবার কেমন খেলা রে? কি খেলা জানিস? হ্যাঁ, কেমন খেলা সেটা বল। আজকের আমরা সবাই মিলে খেলবো, ওরে শ্রীরাম রে, ওরে শুভ, ওরে বিনোদ খেলা খেলিব মোরা, ও ভাই সুবল রে, বিনোদ খেলা খেলিব মোরা।
ওরে বিনোদ খেলা খেলিব মোরা ভাই রে বিনোদ খেলা খেলিব মোরা বন মাঝে এই না বন মাঝে বন বিপিনে খেলিব গো খেলিব গো খেলিব গো বিনোদ খেলা হাই গো খেলিব গো বিনোদ খেলা খেলিব গো বিনোদ খেলা হাই গো খেলিব গো বিনোদ খেলা ওরে সুবল রে ওরে ও শ্রীরাম শ্রীরাম রে ও রে সুবল খেলিব 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 রে বিনোদ খেলা হায় রে খেলিব রে বিনোদ খেলা গো বিনোদ খেলা হাই গো খেলিব গো বিনোদ খেলা এই খেলিব গো বিনোদ খেলা হাই রে খেলিব গো বিনোদ খেলা খেলিব গো বিনোদ বিনোদ খেলা বিনোদ খেলা মানে যারে আমরা বলি কানামাছি খেলা খেলি না কানামাছি ভ ভ যারে পাবি তারে ছো খেলি না মা খেলতে খেলতে হঠাৎ কানাই এক পাশে চুপ করে দাঁড়িয়ে গেছে তখন সুবল বলে ও কানাই ওরে কানাই কি হলো? তুই এই বন মাঝে বন খেলা খেলতে খেলতে এক পাশে চুপ করে দাঁড়িয়ে গেলি কেন? আরে কেন দাঁড়িয়ে রয়েছিস জানিস? কেন রে কানাই? আমার না এই খেলা খেলতে খেলতে আমার একটা কথা মনে পড়লো রে। একটা কথা মনে পড়েছে? হ্যাঁ গো। কি কথা রে? কি কথা? আমার সেই প্রিয়া রাধারানীর কথা মনে পড়ে গেল। ও কানাই তোরে আমি কি বলি জানিস? কি আর বলবে আমার? তোর রাধারানী তো রয়েছে ওই না যাবটে জটিলা কুটিলার মন্দিরে। ওখান থেকে আমি তোর রাধারানীকে কি করে আনবো বল? কি করে আনবে সেটা একটা তুমি উপায় বলে দাও। ও ভাই কানাই আমি একটা কথা বলি শোন। ও ভাই কানাই রে, ও ভাই কানাই রে, কানাই রে, কানাই রে, এই না বন মাঝে, এই না বন মাঝে রাধা কোথা পায়? কানাই রে, এই বন মাঝে রাধা কোথা পায়?
ভাই কানাই রে, ও ভাই কানাই রে, কানাই রে, কানাই রে। বন মাঝে রাধা কোথা পাই, কানাই রে, বন মাঝে রাধা কোথা পাই। বন মাঝে রাধা কোথা পাই, কানাই রে, বন মাঝে রাধা কোথা পাই। ওরে জটিলা কুটিলার কাছে রাধা তোমার বাঁধায় আছে, ভাই রে ভাই বাঁধায় আছে। ওরে সেখানেতে যাওয়া মিছে, সেখানেতে যাওয়া মিছে, আসবে না তোরাই, আসবে না তোরাই। বন মাঝে রাধা কোথা পাই, কানাই রে, বন মাঝে রাধা কোথা পাই। বলিও কানাই। আরে আরে কি হলো? ওরে ভাই, তো রাধা যে রয়েছে ওই না যাবটে জটিলা কুটিলার মন্দিরে, ওখানে তো যাওয়া যাবে না। তখন তখন এখন কি করা যাবে? তখন গোপাল ভেবে বলে, ও ভাই সুবল, তোরা যখন আমার রাধারানীকে আনতে পারবি না, তোরা এক কাজ কর, এই গাভীগুলোকে নিয়ে, আমার যে নবলক্ষ ধেনু রয়েছে ওদেরকে নিয়ে তোরা দূর বনে চলে যা। আর আমার দাদা বলাই যদি জিজ্ঞাসা করে যে আমার ভাই কানাই কোথায় গেছে, তুই তখন বলবি যে ও দাদা, তোমার কানাই পিপাসা পেয়েছিল, জল বাড়ি পান করার জন্য যমুনায় গিয়েছে। মিথ্যে কথা কিন্তু বললো সুবলকে বলতে। ওরে সুবল, তাহলে আর দেরি করিস না, চলে যা। বেশ বেশ, তাই আমি যাচ্ছি। তখন গোপাল কি করেছে, মা যোগমায়ার ধ্যানে বসলো। কারণ পূর্ণমাসী যোগমায়া যোগাযোগের কর্তা, যোগাযোগের কর্তা মা পূর্ণমাসী যোগমায়া। পূর্ণমাসী যোগমায়ার আরাধনায় বসলেন। ও মা ভুবন মোহিনী দেবী দুর্গা, ও মা দশ ভুজা ত্রিনয়নী মা, ভুবন মোহিনী দেবী দুর্গা, দশ গ্রহ রণধারিণী মা, ভুবন মোহিনী দেবী দুর্গা। চণ্ডী রূপা তারা কালিকা, চণ্ডী রূপা তারা কালিকা, অসুর নাসিনী মুন্ড মালিনী, অসুর নাসিনী মুন্ড মালিনী,
দশ প্রহরণধারিণী মা ভুবন মোহিনী দেবী দুর্গা ভুবন মোহিনী দেবী দুর্গা ভুবন মোহিনী দেবী দুর্গা ভুবন মোহিনী দেবী দুর্গা या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये गौरी नारायणी नमस्तुते शिवे सर्वार्थसाधिके शरण्ये गौरी नारायणी नमस्तुते जयन्ती मङ्गलकाली भद्रकाली कपालिनी शिवे सर्वार्थ साधिके शिवे सर्वार्थ साधिके যোগমায়া ওগো প্রভু, তুমি আমায় স্মরণ করেছো? ওগো যোগমায়া, বলো গো প্রভু। কোথায় আছো তুমি? একটু তাড়াতাড়ি করে এসো। ওগো প্রভু, তবে তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমার কাছে যাচ্ছি প্রভু। ঠিক আছে যোগমায়া। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। জয় রাধে, জয় রাধে। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? শ্রী গুরু নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর। জয় রাধে। মাইক্রোফোনটা একটু ঠিক করে দেবে, এসো। পাবো কি তোমার দর্শন? হে দয়াল ঠাকুর, কত দূর, হে দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? তোমারি বিহনে ঝরে জলে নয়নে, তোমারি বিহনে ঝরে জলে নয়নে, বোঝো নাকি ভক্তেরই বেদন? হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? এসে ভবের মাঝেতে বেঁধেছিলাম খেলা ঘর, বেলা শেষে দেখি দয়াল সবাই আমার পর। এসে ভবের মাঝেতে
বেঁধেছিলাম খেলা ঘর, বেলা শেষে দেখি দয়াল সবাই আমার পর। কি ভুল করেছি আমি, ও কি ভুল করেছি আমি সারাটা জীবন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। আমার মনের ব্যথা প্রভু কারে বাজানাই, সব কিছু আছে দয়াল তবু যেন নাই। আমার মনের ব্যথা প্রভু কারে বাজানাই, সব কিছু আছে দয়াল তবু যেন নাই। আর হবে দয়াল কি আর হবে দয়াল তোমারই মিলন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। তোমারই বিহনে ঝরে জলে নয়নে, তোমারই বিহনে ঝরে জলে নয়নে, বোঝো নাকি ভক্তেরই বেদন। হে দয়াল ঠাকুর আছো কত দূর, তোমার দর্শন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, কি তোমার দর্শন। পাবো কি তোমার দর্শন, পাবো কি তোমার দর্শন, পাবো কি তোমার দর্শন। ওগো প্রভু তব চরণে এই দাসীর প্রণাম নিও। ওগো যোগমায়া, বলো গো প্রভু। কেমন আছো যোগমায়া? প্রভু গো তোমার কৃপাদৃষ্টি যার উপরে রয়েছে সে কি ভালো না থাকতে পারে গো প্রভু গো। তোমার দয়ায় আমি সর্বদাই ভালো আছি আর ভালো থাকি গো প্রভু। ওগো যোগমায়া, বলো গো প্রভু। আমি যে আজ বড় বিপদে পড়েছি। ওগো প্রভু তুমি হলে বিপদ ভঞ্জনকারী, তুমি আজ বিপদে পড়েছো। হ্যাঁ গো যোগমায়া। বলো গো প্রভু তুমি কি বিপদে পড়েছো। কি বিপদে পড়েছি জানো? কি গো। ওগো যোগমায়া, বলো গো। আজকের আমার রাধারানীর কথা মনে পড়েছে। বা 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 বেশ বেশ, আজকে তোমার রাধারানীর কথা মনে পড়েছে। হ্যাঁ গো যোগমায়া। ওগো প্রভু তোমার রাধারানীর কথা মনে পড়ছে সে তো আনন্দেরই বিষয়, কিন্তু আমি কি করতে পারি গো। কিন্তু যোগমায়া, বলো গো। আমার রাধার যে রয়েছে ওই যাবটে, ওই যাবট নগরে রয়েছে জটিলা কুটিলার মন্দিরে। ওগো প্রভু ওই জটিলার কুটিলার মন্দিরে তোমার রাধারানী তো রয়েছে, তো ওগো আমি কি যোগমায়া, বলো। ওই জটিলা কুটিলার বাড়িতে গিয়ে হ্যাঁ আমার রাধারানীকে এনে দাও যোগমায়া। ওগো প্রভু তুমি তো জানো ওই জটিলা কুটিলার মন্দিরটা কত ভয়ানক, কত ভয়াবহ। তাই হ্যাঁ গো জটিলা যোগমায়া। কুটিলার মন্দিরে আমি তো প্রবেশ করতে পারি না। বলো ওগো প্রভু, যোগমায়া, বলো। আমি যখন তোমায় বলছি ওই জটিলা কুটিলার বাড়িতে যেতে, তুমি তখন যাবে যোগমায়া, ওগো প্রভু কিন্তু তুমি এই বেশে যাবে না। এই বেশে যাব না। না গো যোগমায়া, তবে কেমন বেশে যাব গো প্রভু। তোমায় যেতে হবে বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধারণ করে। ওগো প্রভু বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধারণ করে জটিলার কুটিলার মন্দিরে যেতে হবে। হ্যাঁ গো যোগমায়া। তবে প্রভু তুমি তো বললে না কি কারণে আমায় যেতে হবে ওখানে। কারণ কি রয়েছে জানো যোগমায়া? কি রয়েছে গো। আমি বহু পূর্বে এই যোগমায়াকে কথা দিয়েছিলাম এই যমুনা নদী, আর তুমি তো আমার যোগাযোগের কর্তা। ওগো প্রভু ওদেরকে আমি কথা দিয়েছিলাম। কোন দিন কথা দিয়েছিলাম? কোন দিন গো। যখন আমার পিতা বসুদেব আমায় নিয়ে নন্দালয়ে নিয়ে গেছিল, সেই দিন
এই যমুনা নদীকে আমি কথা দিয়েছিলাম। কি দিয়েছিলাম নি? সেই দিনে কথা দিয়েছিলাম, যখন দাপরের শেষ মুহূর্তে যখন আমার রাধারানীর কথা মনে পড়বে, রাধারানীকে নিয়ে যখন যমুনায় আসব, তখন ওই মধ্য যমুনায় হবে যুগল মূরতি। বা বাবা, বেশ বেশ। তবে প্রভু, তোমার আজকের মনের বাসনা, তুমি আজকে ওই যমুনার মনোবাসনা পূরণের জন্য আজকে লীলা করবে, তাই তো? কিন্তু যোগমায়া, বলো গো প্রভু। আমার যে একটি তরণীর প্রয়োজন রয়েছে। ওগো প্রভু, এই লীলা করতে হলে তোমার একখানা তরণীর প্রয়োজন হবে। তবে আমি কি বলি জানো? বলো গো। আমার মায়া দ্বারা এই সংসারকে আমি আকৃষ্ট করে দিচ্ছি, আর আমার দেহতরিটা আপনাকে দিয়ে দিলাম। এই দেহতরি নিয়ে তুমি এই তরণী সৃজন করে মধ্য যমুনাতে বিরাজ করো। ঠিক আছে যোগমায়া, তাই আমি কি বলি জানো যোগমায়া? বলো গো প্রভু। ওই আমি গড়িব গো রিবা তরি, তোমারি দেহ দিয়া। আমি গড়িব গো দেহ তরি, তোমারি দেহ দ্বারা। গড়িব গো রিবা তরি, তোমারি দেহ দিয়া। গড়িব গো দেহ তরি, তোমারি দেহ দ্বারা। ওই আমি গড়িব 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 গো আমার দেহ দিয়া, গড়িব গো। আমি গড়িব গো, আমি গড়িব গো তোমারি দেহ তরি গো। গড়িব গো, আমি গড়িব গো তোমারি দেহ তরি গো। গড়িব গো রিবা তরি, তোমারি দেহ দিয়া। ওগো যোগমায়া, বলো গো প্রভু। তোমার অর্ধেক অঙ্গ থাকবে আমার তরণীতে, বেশ, আর অর্ধেক অঙ্গ যাবে ওই না জটিলা কুটিলার মন্দিরে। তবে তুমি আশীর্বাদ করো প্রভু। ঠিক আছে তোমার যোগমায়া। আশীর্বাদে আমি যেন তব কার্য পূরণ করতে পারি। তাহলে আর কাল বিলম্ব করো না, এইবারে ধীরে ধীরে করে চলে যাও। তবে তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন তব কার্য পূর্ণ করে আজকে তোমার লীলা সম্পূর্ণ করতে পারি। ঠিক আছে যোগমায়া, আমি তোমায় আশীর্বাদ করলাম। ওগো প্রেমের বাদাম তুলে কৃষ্ণ নামের ভেলায়, তাতে চাপে গোবিন্দ চলে একলায়। ওরে প্রেমের বাদাম তুলে নামের ভেলায়, তাতে চাপে গোবিন্দ চলে একলায়। প্রেমের বাদাম তুলে নামের ভেলায়, তাতে চাপে গোবিন্দ চলে একলায়। রাধা রানী আনিবারে যাব যাবটে, রাধা রানী আনি আজ দেব তোমাকে। রাধা রানী আনি আজি দেবে আমাকে, রাধা রানী আনি আজি দেবে আমাকে। প্রেমের বাদাম তুলে নামের ভেলায়, তাতে চাপে গোবিন্দ চলে একলায়। প্রেমের বাদাম তুলে নামের ভেলায়, তাতে চাপে গোবিন্দ চলে একলায়। তাতে চাপে গোবিন্দ চলে একলায়, তাতে চাপে গোবিন্দ চলে একলায়। বিদায়ী গুরু
গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। তো প্রভুর আদেশে আজকে এই জটিলা কটিলার মন্দিরের দিকে আমি যাচ্ছি। তবে শুনেছি ওর মা মেয়ে এতই পোখরাম মুখরাজে ওদের জ্বালায় ওই যাবট বৃন্দাবনে নাকি কেউ শান্তিতে থাকতে পারে না গো। তা ও ব্রজবাসী মায়েরা, তোমরা তো এখানকার বাসী, তা তোমরা জানো ওরা কি রকম, তা তোমরা বলতে পারো ওদের বাড়িটা কত দূরে? কেন জানো? 12 বৎসর আগে একবার এসেছিলাম গো, আর 12 বৎসর পর আবার এসেছি। তাই রাস্তাঘাট বাড়ি ঘরগুলো এমন পরিবর্তন হয়ে গেছে যে খুঁজেই পাচ্ছি না কোনটা কার বাড়ি। তাই বলি ওই জটিলার বাড়ি কোথায় তোমরা বলতে পারো? যাই হোক, তোমরা বলতে পারছো না, খুঁজে খুঁজে দেখি কত দূরে রয়েছে আমার বোন চটিলার বাড়ি। কি তাই? এই প্রভুর নাম গুণগান করতে করতে চলে যাব এই জটিলার মন্দিরে। কি তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কি তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কি কথা বলো তাই শোনে যায়, যে যে কথা কথা বলো তাই শোনে যা। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কি তুমি কাছে আছো তবু জানে না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা দেখি না বলে ওই না চোখের দেখা দেখি না চোখের দেখা দেখি না বলে একই খেলা কে জানে। যে কথা বলো তাই শোনে যায়, যে কথা বলো তাই শোনে যায়। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কি তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাইবে
আসবে যেদিন থামতে হবে আমায় সেদিন পাথর চর দাঁড়িয়ে যাবে ওই না পাথর চর দাঁড়িয়ে যাবে বেলা শেষের সন্ধানে যে কথা বলো তাই শোনে যায় যে কথা বলো তাই শোনে যায় বুঝি না তবু তার মানে বুঝি না তবু তার মানে কে তুমি কাছে আছো তবু জানে না আছো কোনখানে 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 যাই হোক প্রভুর নাম গুণগান করতে করতে প্রায় তো চলে এসেছি জটিলার বাড়ি। আমার মনে হয় এটাই বুঝি জটিলার বাড়ি। তবে একবার ডাক দিয়ে দেখি ওর মা মেয়ে আছে কিনা। বলি জটিলা বাড়িতে আছিস? জটিলা কি হলো এই ভর দুপুর বেলায়? ওরা মনে হয় প্রসাদ খেয়ে ঘুমিয়ে পড়েছে, তাই ডাকাডাকি করছি, শুনতে পাচ্ছে না। বলি জটিলা বাড়িতে আছি? জটিলা। আচ্ছা জটিলাকে ডেকে দেখলাম, কুটিলাকে একবার ডেকে দেখি। বলি ও কুটিলা, কি ব্যাপার শুনতে পাচ্ছে না? বলি জটিলা, বলি ও জটিলা। জটিলা কি জটিলা কি শুনতে পাসি না? হরে ডাকলে কেন সাড়া দিস না? জটিলা কি শুনতে পাসি না? ডাকলে কেন সাড়া দিস না? জটিলা কি শুনতে পাসি না? ডাকলে কেন সাড়া দিস না? জটিলা কি শুনতে পাস না? ডাকলে কেন সাড়া দিস না? জটিলা কি শুনতে পাস না? ডাকলে কেন সাড়া দিস না? জটিলা কি শুনতে পাস না? ডাকলে কেন, ওরে বল, ডাকলে কেন সাড়া দিস না? জটিলা কি শুনতে পাস না? ডাকলে কেন সাড়া দিস না? ডাকলে কেন সাড়া দিস না? ডাকলে কেন, ডাকলে কেন, ডাকলে কেন, ওরে বোন সাড়া দিস না? সত্যি তো এত করে ডাকছি তবু সাড়া মিলেনি। বলি জটিলা, বলে এই যাবট বৃন্দাবনে কে আমার মা মেয়ের নাম ধরে ডাকছে? আরে কে ডাকে সে বাইরে এলে তো দেখতে পাবি, ঘরে কার থাকলে- এমন বুকের পাটাই যাবট বৃন্দাবনে? আই সে কি কথা রে? ডাকতে হলে বুকের পাটা লাগে নাকি? আত্মীয় বাড়ি এসেছি, ডাকা ডাকি করবো, ওরা বেরিয়ে আসবে, বলে কি কার এত বুকের পাটা? বলি এমন আমি কি বুকের একবার পাটা বাইরে আয়। আমাদের নাম ধরে ডাকছে? একবার বেরিয়ে আয়। বলি নাম ধরে কেটা, নাম ধরে কেটা, মুখে মারি মুড়ো ঝাঁটা, নাম ধরে কেটা, মুখে মারি মুড়ো ছাটা, নাম ধরে কেটা। নাম ধরে কেটা। ও মায়েরা, এই যাবট বৃন্দাবনে কে আমাদের নাম ধরে ডাকছিল বলো তো? কোথায় দেখতে পাচ্ছি না তো। আমার মায়ের না একটু জ্ঞান কাণ্ড নেই, রাস্তার মাঝখানে কুড়ো বস্তা রেখে দিয়েছে। কি
অবস্থা কি? চিৎকার করছে কেন? হ্যাঁ কুড়ো অবস্থা, এত বড় একটা মানুষ দাঁড়িয়ে আছে বলছে কুড়ো অবস্থা। ও তোর তুমি মানুষ আমি দেখিনি। তোর ঢেলাই কি নেমা হচ্ছে? কুড়ো অবস্থা কোনটা মানুষ কোনটা চিনতে পারিস না? হ্যাঁ তুই কে রে? তুমি আমার বাড়িতে এসে আমাকে জিজ্ঞাসা করছো আমি কে? তোমার কি হচ্ছে গো? তুই কি কুটিলা? হ্যাঁ আমি কুটিলা। ও মা গো, দুবনি খরচ করা যাবে না, এখন বাজেট বেশি। তুই কুটিলা? হ্যাঁ তুমি কে? আমি হ্যাঁ। আমি কে চিনতে পারো? না চিনতে পারিনি। সত্যি 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 চিনতে পারোনি? না। আরে আমি তো তোর মাসি। মাছি? মিয়াপুরি সকালে কি জীব ছিল? আমি আমার মাকে বলি, ও মা। মিয়া ধাড়ুকি মা? তোর মা মনে হয় প্রসাদকে ঘুমিয়ে গেছে। তারা বয়স্ক মানুষ, তারা ঘুমোবে। আমি তোরা আমার মাকে ডাকি, আমার মা জেগে আছে। আছে? আমার মায়ের নাম করছি। সত্যি ডাক কাই দেখি। ও মা। আরে আরে কি হলো কি? আমার বাড়িতে মাছি এসেছে। মুয়াপুরি এটা কি মাছি দেখছি? এসেছে? হ্যাঁ। সদ্য জাত ঠিক তেল আছে মাখিয়েছে। আসুক। বলি ও বোন, তুই ভালো আছিস? কি করবি জানিস এই কুটিলে? হ্যাঁ বলো মা। ওই যে মাছি এসেছে না, হ্যাঁ থালায় করে একটু জল দিয়ে চিনি দিয়ে বিষ মিশিয়ে দিয়ে দে। ঠিক আছে আমি তাই করছি। এইভাবে কারোর বাড়িতে যাওয়া যায় গো? বাড়িতে এসেছে একজন মানুষ, তাকে একজন বলছে মাছি, আর একজন বলছে থালায় মিষ্টি দিয়ে জল দিয়ে বিষ মিছিয়ে দিয়ে খেয়ে মরে যাক। দরকার নেই ব্যাপার তনকার খাওয়া দাওয়ার। তা আমি কি বলি জানিস? বলো। তোর মা মেয়ের যে ব্যবহার, হ্যাঁ। এই ব্যবহারের জ্বালায় এই যাবট বৃন্দাবনে কেউ কি শান্তিতে থাকতে পারে রে মা? সবাই শান্তিতে আছে আর সবাই আমাদের খুব ভালোবাসে। সবাই? হ্যাঁ সত্যি? সত্যি। শুধু বলেছি বলে হাসিটা দেখ, শুধু হাসিটা দেখ সকলকার। তোর মা মেয়ের এত সুন্দর ব্যবহার। তুমি কে ভালো করে বলো। আমি হ্যাঁ। আমি হচ্ছে তোর মার বোন মাসি রে, মাসি। ও মা তুমি মাসি? মিয়াপুরি অত যা পাত্তা করে কইছিল আমার সবাই গার উপর ও চলে মাসি হ্যাঁ। তুমি ভালো আছো তো? ভালো বলতে আমার পুরোটা ভালো। পুরোটাই ভালো হ্যাঁ, আছো? উপর থেকে নিচ অব্দি পুরোটা ভালো, কোনো কোথাও ডিস্টার্ব নেই। মাসি হ্যাঁ তুমি তো অনেকদিন পরে এসেছো, হ্যাঁ। তাহলে তোমাকে একটু প্রণাম করি। প্রণাম করবি? হ্যাঁ। হ্যাঁ, কর 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 কর। মাসি প্রণাম মিয়াপুরি করেছি। এটা কি প্রণাম হলো? এটা কি প্রণাম? এটাই তো প্রণাম। এইটা তুমি তো প্রণাম? শিখিয়েছিলে অনেকদিন আগে। আরে আমি তোকে শিখেছিলাম ষষ্ঠাঙ্গে প্রণাম, শুয়ে পড়ে। তুই কি এটা কি হাত বলে জি? এটা কি? এটা প্রণাম। এ এখন প্রণাম না। তোকে করতে হবে না, আর আমার প্রণামের দরকার নেই। ও মাসি হ্যাঁ। তুমি অনেকদিন পরে এসেছো, হ্যাঁ। অনেক দূর থেকে এসেছো। অনেক দূর থেকে এসেছি, ট্রেন পেয়েছি, বাস নিয়েছি, টোটো নিয়েছি, অটো নিয়েছি, লাস্টে পিকআপ ভ্যানে এসেছি। তুমি তো কোমরটা- বুঝবে তো? হ্যাঁ বুঝতে চাও, অনেকক্ষণ দাঁড়িয়ে আছো। হ্যাঁ, বুঝতে দিলে কে নাই বুঝতে চায়? বুঝতে দিলে তারপরে খেতে দিবি, খেতে দিলে শুতে দিবি, শুতে দিলে কত কি দিবি। এই ভাঙা চেয়ারটা আনতো। কি? আমার বাড়িতে যে কাজ করে হ্যাঁ। তার নাম ভাঙা। তার নাম ভাঙ্গা? হ্যাঁ। তোর কাজের লোকের নাম আর কিছু পালি না, ওই ভাঙ্গা নামটা পেলি? তাকে ভালোবেসে ডাকি ওইটা। ভালোবেসে? হ্যাঁ। তোর ভালোবাসা তোর কাছে রাখ, আর ভাঙ্গা চেয়ার আমার দরকার নেই। ও ভাঙ্গা চেয়ার আমি বসতে পারবো না। কেন গো মাসি? আরে ভাঙ্গা চেয়ারে যখন বসবো ওই চেয়ারটা তো ভালো। চেয়ার ভালো? হ্যাঁ, কাজের ছেলের নাম ভাঙ্গা? হ্যাঁ। ওরে বাবা, সত্যি তোর হেডে মাথা আছে। তুই যে বুদ্ধি খাটিয়ে কথা বলছিস, সত্যি মা। না থাক, এখন না, পরে। এত তাড়াতাড়ি দিয়ে দিলে তো সব খরচ হয়ে যাবে। ও মাসি হ্যাঁ। তুমি একটু শরবত খাবে? শরবত? হ্যাঁ। না দে, এই রোব দুপুরবেলা এসেছি, শরবতটা খেলে শরীরটা ঠান্ডা হয়, মনটা ঠান্ডা হবে, আর যা কিছু হোক। এই মুতে মিয়াপুরি শরবত আন। মুতিয়া শরবত দিবি আমাকে? আমার বাড়িতে যে কাজ করে তার নাম মুতে। মুতে? হ্যাঁ সত্যি? হ্যাঁ।
তুই মুয়াপুরি একটু সরিয়া পড়ে পর মোর গার জ পুরে উপরে উঠা পড়ে রে, গা কিট কিট করছে, তোকে শুধু মারবো বলিয়া। আমি কি কই শুন, বলো। তোর অত আত্মীয়তা আমার দরকার নেই। দরকার নেই? না। কেন গো? তুই যেভাবে তোমাকে ব্যবহার- কত ভালোবেসে আমি বললাম। সত্যি হ্যাঁ ভালোবাসিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সত্যি। ও মাসি, হ্যাঁ তুমি আমাকে এত দেরি করে চিনতে পারলে কি করে? সত্যি কথা বলতে কি জানিস, সেই ছোট্টবেলা দেখেছি তোর মধ্যে সব কিছু ঠিকঠাক আছে, মুখ ভালো, সব কিছু বলে একই রকম আছে, শুধু একটু বড় হয়ে গেছিস। ও মাসি, হ্যাঁ তুমি অনেক দিন আগে আমাকে একটা চিঠি লিখেছিলে, মনে আছে? চিঠি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন চিঠি লেখার দিন ছিল, চিঠি লিখেছি। এখন তার চিঠির দিন নেই, এখন শুধু হ্যাঁ হ্যালো। মাসি কি গো? মাসি ওটা কি? হঠাৎ এখন মোবাইলের যুগ, এখন ওই টুং টাং টিং টাং টুই চলে গেল, হয়ে গেল সব কাজ। তাই এখন আর চিঠির ব্যাপার স্যাপার আর নেই। তা কি লিখেছিলাম একটু মন খুলে বল দেখি। তোমাকে বলবো? বল। ঠিক আছে বলছি, তাহলে শোনো ভালো বলে করে। মাসি আমায় লিখছে চিঠি, হাতের লেখা মন্দ না। হরি বল। মাসি আমায় লিখছে চিঠি, হাতের লেখা মন্দ না। ছন্দে ছন্দে করেছে মাসি আমার রূপের বর্ণনা। মাসি আমায় লিখছে চিঠি, হাতের লেখা মন্দ না। ছন্দে ছন্দে করেছে মাসি আমার রূপের বর্ণনা। বৃন্দাবনের আমি নাকি সেরা রূপসী। হরি বল। চিঠি পড়েছি যে আমি লজ্জাতে মরি। চিঠি পড়েছি যে আমি লজ্জাতে মরি। আমি হাসলে নাকি মুখটা ছাড়ে, কাঁদলে মানে দিনের ক্ষুধা মিটে নাকি দেখলে খানে। আমি হাসলে নাকি মুখটা ছাড়ে, কাঁদলে মানে দিনের ক্ষুধা মিটে নাকি দেখলে খানে। মাসি আমায় আদর করে নাম রেখেছে কুটিলা। মাসি আমায় আদর করে নাম রেখেছে কুটিলা। বৃন্দাবনের আমি নাকি সেরা সুন্দরী। চিঠি পড়েছি যে আমি লজ্জাতে মরি। 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 কি গো মায়েরা, আমি কি ভুল বলেছি? কেন আমার বঞ্জিকে দেখতে কি খুব খারাপ? কি সুন্দর দেখেছো? আহা না থাক, দেওয়া যাবে না, খরচ হয়ে যাবে। তা আমি কি বলি জানিস? বলো মাসি। তা তোরা সবাই ভালো আছিস? হ্যাঁ তা আমি যে কারণে এসেছি সেই কারণটা মনে হয় বলে ফেললে খুবই ভালো হয়। বলো। হ্যাঁ, আমি একটা আনন্দের সংবাদ নিয়ে এসেছি রে। ও মাসি, কি আনন্দের সংবাদ? কি জানিস? বলো। তুই এমন ভাবে আসছিস যেন মনে হচ্ছে কোথাও মেলা বসেছে, মাসি এসেছে, হয়তো ঘুরতে নিয়ে যাবে। হ্যাঁ তুমি নিয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ। এই বয়সে আর মেলায় আমার কিছু আছে রে, এখন তো তনকার বাজার, তনে যা যাবি তনকার শুধু আকর্ষণ আগে টানবে, আর আমানকার কি গো সব তো শেষ, শেষের সময় আর ও মাসি, তোমার কি শেষ হয়ে গেছে গো? কি আর আছে গো? তোমার তো সব কিছুই আছে। আছে? হ্যাঁ। জায়গা দেখুরি সাগা সব শুকিয়ে গেছে, সাগা আর সেরকম। তুমি কি সংবাদ নিয়ে এসেছো বলো? কি সংবাদ জানিস? বলো। দেখ, আমরা তো জাতিতে গোয়ালা, হ্যাঁ হ্যাঁ, আমাদের কর্ম হচ্ছে দধি দুগ্ধ বিক্রয় করা। হ্যাঁ এতদিন লকডাউনের পর বাজার ঠিকঠাক মতো চলছে না, হ্যাঁ। দধি দুগ্ধগুলো এখানে ওখানে পড়ে রয়েছে।
তাই কি বলি জানিস, কি বলো? আমাদের ওই মথুরাধিপতি কংস যে রয়েছেন, হ্যাঁ রয়েছে। উনি ওনার সহচর দিয়ে আগামী দিন ঢোল দিয়ে জানিয়ে দিয়েছেন। কি জানিয়েছি গো মাসি? কি জানিস, বলো। আজ থেকে দধি দুগ্ধের দাম চতুর্গুণ দামে বিক্রয় হবে। ও মাসি আমি যাব। মাসি আমি যাব। বাজারের নাম যায় কিন্তু উঠা পড়ে। মাসি আমি ধরে রাখছি তোমাকে, আমি যাব কাই যাবি বাজারে। বাজারে? হ্যাঁ তুই হ্যাঁ। তুই যদি বাজারে যাও, শুধু বাজারে যাওয়ার লাইনটা দেখছি, এ মাথা থেকে সে মাথা। তুই যদি একবার বাড়ির বাইরে এই বাজারে যাওয়ার নাম ধরে বাজারটা নিয়ে বাড়াও, ওরা সবাই বাড়ি চলে যাবে। কেন গো মাসি? কেন জানিস? হ্যাঁ। তোর এমন গুণ আছে, এমন গুণ আছে যে বাজারে তুই যদি একবার যাস, সে বাজার আগুন তো শিওর লাগবে। ও মাসি আমরা জল নিয়ে যাব, ফায়ার ব্রিগেড আইলে নিবাইতে পারবি। সঙ্গে তুই করে কি আমি জল জল নিবি? নিয়ে যাব। হ্যাঁ? এক বোতল জল নিয়ে যাব। এক বোতল জল? হ্যাঁ। ওই তবে শুনো, ওর গুণটা কেমন। 12 বছর আগে নিয়ে গিয়েছিলাম, ছোট্ট ছিল তো, তখন অত কিছু বোঝে না। হ্যাঁ, নিয়ে গেছি বাজারে, বসেছি, বলছি মা রে তুই বাজারে বস, আমি বাজারটা ঘুরে দেখি বাজারের পরিস্থিতি কেমন, কাকে কত করে বিক্রয় করলে ঠিক হবে, কার মাথায় কাঁঠাল লাগলে কোষটা ছাড়ি খাওয়া যাবে সেইটা দেখতে হবে। তা একে রেখে দিয়েছি, তা রেখে বাজারটা ঘুরে আসতে পারিনি বাবু, এটি বাজার কমিটি কাঁড়ি। আমি বলি কি ব্যাপার, আমার দোকানটা লিয়ে এত বাজার কমিটি লিয়ে লোক এত কাঁড়ি কেন? তা আমি ভাবলাম হয়তো সেল ভালো হচ্ছে, আহা তাহলে আজকে আর বেশি সময় থাকতে হবে না, বাজার থেকে চলে যাবো। দেখি না মা, ইয়ে তো মারামারি লেগে গেছে। ও মাসি হ্যাঁ, আমি কার সঙ্গে মারামারি করেছিলাম? কেন? হাইতে দলাই হারে যে হাই বাবু আছে তার সঙ্গে লাগে। ও মাসি আমি কার সঙ্গে মারামারি করিনি। আচ্ছা ঘোলে না হয় একটু টক হয়ে গেছে, বেশি হয়েছে, খরিদ্দার তো বলবে, তা সেটা মানিয়ে নিতে হবে। তা না করে তার সঙ্গে ঝগড়া করেছিলিস, তাই সেই ঝগড়ার ভয়ে তোকে আর এই বাজারে নিয়ে যাওয়া যাবে না। ও মাসি হ্যাঁ। আমার মাকে নিয়ে যাও তাহলে। তোর মা? হ্যাঁ তোর মা কি সত্যি যাবে? হ্যাঁ আমার মা যাবে। বলি ও সখী বোন রে, বলো বলো দিদি। সেই ছোট্টবেলা থেকে তোর সঙ্গে কত সেই খেলা খেলেছি, হ্যাঁ, কত খেলা খেলেছি, কত কত আম কুল ঘুরিয়েছি, লুকাই। জাম ঘুরিয়েছি, হাম ঘুরিয়েছি। হ্যাঁ কত বয়স আগা করছি, কত কি হচ্ছে। হ্যাঁ বেশ বেশ বলো। তা আমি কি বলি জানিস, তুই বলো। তো ব্যাপারটা শুনছিস। কোথায়? আমি তো কিছু শুনতে পাই না। আরে মথুরার বাজারে যাব, তুই কি আমার সাথে যেতে পারবি? ও আমাকে যেতে হবে? কি করব বল ও তোর দিদি, মেয়েকে? হ্যাঁ। আমার তো অনেকখানি বয়স হয়ে গেছে, হ্যাঁ। আমি যেতে পারবো না, আর আমার মেয়ে তো যেতে পারবে না, আমাদের বাড়িতে তো আর কেউ নেই গো। কেউ নেই? না 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 না। মাসি। সত্যি কি কেউ নেই? হ্যাঁ গো। মাসি হ্যাঁ এদিকে রাস্তা আছে, তুমি বাড়ি চলে যাও, আমাদের কারণ? বাড়িতে আর কেউ নেই। হ্যাঁ কারণ কি ব্যাপারটা জানো? কি? আমার ছেলে, হ্যাঁ আমার ছেলে ওই গরুর পাল নিয়ে চলে যায়, কখন যে বাড়ি ফিরে তার কোনো সময়ের জ্ঞান থাকে না, তাই বলছি আমাদের আর যাওয়ার মতন কেউ নেই গো। সত্যি? হ্যাঁ গো তাহলে সত্যি। আর কি করার আছে, এসেছিলাম একটা আশা মাশা নিয়ে, তোরা যখন ও যেতে মাসি, পারবি- মাসি হ্যাঁ। দাঁড়াও, তুমি আশা নিয়ে এসেছিলে, হ্যাঁ। আশাটা কি? আরে যা ভেবেছিলাম তোরা সবাই যাবি, বাজারে যাব, বাজার হবে, দুটো পয়সা ইনকাম হবে, দুজনে বসবো, ফুচকা খাবো, ছোলা মুড়ি খাবো, খেয়ে মাসি দিয়ে আমি চলে যাব তাহলে, আমি এবার আর কিছু করব না। তোকে রিক্স নেওয়া যাবে না মা, তুই বিশ্বাস কর, তোকে রিক্স একমাত্র নিতে পারে ওই সাইটের দাদারা, তার আগে আমি নিতে পারি। এই বয়সে রিক্স নেওয়া যায়? তোমরা বলো। হ্যাঁ, ও পাশে আছে, ও পাশে রিক্স দে, ও পাশটা নেবে। তা আমি কি বলি জানিস, বলো। তোদের বাড়িতে আর কেউ নেই? আমাদের বাড়িতে আর কেউ নেই। সত্যি? সত্যি। কিন্তু আমি যে ব্রজের পথে আস্তে আস্তে এই বাবুদের মুখে, মায়েদের মুখে একটা কথা শুনতে শুনতে এসেছি। কি কথা গো মাসি? কি কথা জানিস? বলো সত্যি বলবো? বলো। দেখ মা, তোর দাদাকে কি তুই বিয়ে করিয়েছিস? মাসি হ্যাঁ। তোমাকে কে বললো? কেন হয় তার জানা হারে দিদি, মাতি হরে দিদি, তানে কইছে। মিথ্যা কথা বলেছি। তানে মিথ্যা দা কইছে? হ্যাঁ তুই সত্যি কথা কইলি? হ্যাঁ। সত্যি মা? সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি? সত্যি। দূর, তানে কি মিথ্যা কথা করে? ওরা জানে না হয়তো। জানে না? না। তাহলে একটু ঘরটা ঘুরে দেখবো ভিতরে কে আছে। না ভিতরে যাওয়া যাবে না? না ভিতরে যাওয়া যাবে না। সত্যি কথা বলতো আমাকে, তোর দাদাকে বিবাহ করে